তারপর আর তোমার ফেরা হয়নি। মনে হয় এসবের এক যুগ কেটে গেছে। এখন প্রায়ই তোমার প্রোফাইলটা সাজেশনে আসছে আমার সামনে। যে মানুষ জীবনের সাজেশনে নেই, তার প্রোফাইলটা সারাক্ষণ কেন চোখের সামনে আসে। তোমাকে ব্লক করা যায় না, না। আসলে যে মানুষকে ব্লক লিস্টে করা হয়, তাকেও তো কোথাও না কোথাও মনের কোথাও একটা জায়গা দিতে হয়। জীবনের সাজেশনে যে মানুষ নেই, তাকেই কি ভার্চুয়াল সাজেশনে আসতে হয়? আসলে মানুষই বোধহয় মানুষের সবথেকে বড় ইনভেস্টমেন্ট। অর্থের মতো মানুষও মানুষের জীবন থেকে ডুবে যায়। ওই যে ইনভেস্টমেন্ট ইজ দ্য সাবজেক্ট টু মার্কেট রিস্ক। মানুষকেও মানুষের জীবন থেকে যেতে দিতে শিখতে হয়। মানুষকেও মানুষের থেকে হারানোর অভ্যেস করতে হয়। মানুষকে আকাশ সমান ভালোবাসার সাথে সাথেও খালি আকাশে নিজেকে একা রাখা শিখতে হয়। লার্ন টু সে গুড বাই, লার্ন টু লেট সামওয়ান গো। এদিকে মির্জা গালিব বলছেন, সে বলল, আমি খুঁজলে তোমার মতো অনেক পাবো। আমি বললাম, খুঁজবেই যখন, তাহলে আমার মতো কেন? কিছু একটা কারণ তো আছেই। মনের কোথাও তো মানুষ ছাপ ছেড়ে যায়, সেই ছাপ হয়তো মোছা যায় না। তাই হয় তোমার মতো কাউকে চাই, কিংবা তোমার মতো কাউকে আর চাই না। এই দুটো কথা ছেড়ে যাওয়ার আগে বলতেই হয়। আর আর যাদের ছেড়ে আসা হয়, তারা কি বলে, তোমার মতো তুমি একটাই, আর কোথায় পাবো বলো এমন? তারপরও তুমি শুধুই আমার, এ কথা বলা হবে না। তোমার দিকে তাকিয়ে এটা বলতেই হবে আমায়, ওই যে ছেড়ে যাওয়াটাও মানতে শিখতে হয়। আর একদিন সব শেখাও হয়ে যায়। তবুও তো মনে মনে সব শেখা কি মিথ্যে মনে হয়, হয় না? কি মনে হয় আপনার?